वालेकुम अस्सलाम रहमतुल्लाहि। الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله अस्सलामुअलैकुम रहमतुल्लाह। वालेकुम अस्सलाम वरहमतुल्लाहि वबरकातुहू। अशहदु अन ला इलाहा इल्लल्लाह वहदहू ला शरीका लहू व अशहदु अन्ना मुहम्मदन
بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের বিভিন্ন যুদ্ধ এবং অভিযানের আলোচনা চলছিল গত সপ্তাহের পূর্বে। তাতে বনু ফুজারা আর যুদ্ধাভিযানের কথা আলোচনা হচ্ছিল। বনু ফুজারার বিরুদ্ধে অভিযানে একটি ঘটনার উল্লেখ পাওয়া যায় ইতিহাসে, যা উম্মে কেরফার হত্যার ঘটনা। বিভিন্ন ঐতিহাসিক এইটিকে এভাবে লিখেছেন যে, যা থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে এটি বাস্তবতা পরিপন্থী কথা। তোফাতুল কুবরায় লেখা আছে, হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ৬ষ্ঠ হিজরিতে বাণিজ্যের উদ্দেশ্যে সিরিয়া অভিমুখে রওনা হন। তার সঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণিজ্যিক মালামাল ছিল, যা যখন তারা ওবাদিউল কুরার কাছে পৌঁছে তখন বনু ফুজারার শাখা বনু বদরের কিছু লোকের সঙ্গে দেখা হয়, যারা তাকে এবং তার সঙ্গীদেরকে মারধর করে এবং তাদের কাছে যে ব্যবসার জিনিসপত্র ছিল তা ছিনিয়ে নেয়। এরপর যখন যায়েদ আরোগ্য লাভ করেন তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ঘটনার সংবাদ দেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেই সব লোকের উদ্দেশ্যে পাঠায়, অর্থাৎ যারা আক্রমণ করেছিল তাদের কাছে প্রেরণ করে। যারা মুসলমান ছিল তারা দিনের বেলা লুকিয়ে থাকতো, রাতের বেলা চলতো। কিন্তু বদরের সেই শাখা তাদের আগমনের সংবাদ পায়, কিন্তু সকালবেলা যায়েদ এবং তার সঙ্গীরা সেখানে পৌঁছে এবং আল্লাহু আকবার ধ্বনি উচ্চকিত করে এবং যারা সেখানে উপস্থিত ছিল তাদেরকে ঘিরে ফেলে। উম্মে কিরফা, যিনি ফাতেমা বিনতে রদিয়া আর বদর ছিল তার নাম, তার কন্যা জারিয়া বিনতে মালিক বিন হুজাইফা বিনতে বদর তাকে আটক করে। জারিয়াকে হযরত সালমা বিন আকওয়া আটক করেন বা গ্রেফতার করেন আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাকে হেবা করে দেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর হাজম বিন আবি ওয়াহাবকে হেবা করে দেন বা তাকে হেবা করে দেন, তাকে উপহারস্বরূপ দিয়ে দেন। এ সম্পর্কে ইতিহাসের বিভিন্ন গ্রন্থে কেরফার হত্যার ঘটনা এভাবে লেখা হয়েছে, খুবই আশ্চর্যজনকভাবে উপস্থাপন করা হয়েছে, যা ইসলামী শিক্ষার আলোকে গ্রহণ করা সঙ্গত নয় বা গ্রহণ করা যেতে পারে না। কোনো কোনো গ্রন্থে লেখা আছে যে কায়েস বিন মুহাসির বৃদ্ধা মহিলা ছিলেন। কায়েস তাকে নির্দয়ভাবে হত্যা করেন, তার উভয় পায়ের মধ্যে রশি দিয়ে বেঁধে দুটি উটের সাথে বেঁধে দেন, তারপর উটগুলিকে হাঁকান, তা উল্টো দিকে ছুটতে থাকে এবং সেই মহিলা দুই টুকরো হয়ে যায়। তাকে অত্যন্ত নির্দয়ভাবে হত্যা করেন। হযরত যায়েদ বিন হারেসা তার এই যুদ্ধাভিযান থেকে ফেরত আসেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দরজায় করাঘাত করেন। তিনি কাপড় পরে জায়েদের কাছে গিয়ে দাঁড়ান, এমনকি জায়েদের সঙ্গে তিনি জায়েদকে আলিঙ্গন করেন এবং তাকে চুমু খান এবং জায়েদের কাছে অবস্থা বা পরিস্থিতি জানতে চান। জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সংবাদ দেন যে আল্লাহ তাআলা তাকে বিজয় দান করেছেন বা সাফল্য দান করেছেন, এই সংবাদ দান করেন। এই ধরনের ঘটনা বর্ণনা করা হয়েছে যে কিভাবে সেই মহিলাকে দুটুকরো করে ফেলা হয়েছিল, কিন্তু এই ঘটনার উল্লেখ হযরত মির্জা বশির আহমদ সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক দলিল প্রমাণের আলোকে অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করেছেন। তিনি লিখেছেন,
হযরত আবু বকরের অভিযানের স্থলে যার উল্লেখ এখনই করা হয়েছে, ইবনে সাদ এমন এক অভিযানের উল্লেখ করেছেন যাতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতি দায়িত্ব পালন করেন। অর্থাৎ ইবনে সাদ এই অভিযানে আবু বকরের পরিবর্তে হযরত যায়েদ বিন হারিসাকে সেনাপতি বর্ণনা করেছেন এবং বিস্তারিত বিবরণে কোনো ধরনের কিছুটা মতভেদ করে তিনি লেখেন, এই অভিযান বনু ফুজারার জন্য ছিল, যা বনি ওয়াদিউল কুরার কাছে বসতি স্থাপন করেছিল এবং যারা মুসলমানদের এক বাণিজ্যিক কাফেলার উপরে আক্রমণ করে তাদের বিভিন্ন জিনিসপত্র ছিনিয়ে নিয়েছিল, কেড়ে নিয়েছিল। এই নৈরাজ্যবাদী দলের নেতা ছিল এক বৃদ্ধা যার নাম ছিল উম্মে কেরফা, যে ইসলামের ঘোরতর শত্রু ছিল। যখন এই মহিলা এই যুদ্ধে আটক হয় তখন জায়েদের দলের এক ব্যক্তি কায়েস নামের তাকে হত্যা করেন এবং ইবনে সাদ এই হত্যার ঘটনাটি এইভাবে বর্ণনা করেছেন যে এই ইতিহাস যিনি লিখেছেন তিনি লেখেন যে তার দুটি পা দুটি ভিন্ন ভিন্ন উটের সঙ্গে বেঁধে দেওয়া হয় এবং তারপর উটগুলোকে উল্টো দিকে হাঁকানো হয়, যার ফলে এই মহিলা মাঝখান থেকে চিরে দু টুকরো হয়ে যায় এবং তারপর এই মহিলার যে মেয়ে সালমা বিন আকওয়া আর হাতে এই মেয়েকে তুলে দেওয়া হয়। এই ঘটনায় কিছুটা সংক্ষিপ্ত আকারে এবং সুন্দরভাবে কিছুটা ভিন্নভাবে ইবনে সাদ বর্ণনা করেছেন এবং এই রেওয়ায়েতের ভিত্তিতে স্যার উইলিয়াম মেয়ার, যিনি একজন প্রাচ্যবিদ, যিনি অন্যান্য ইউরোপিয়ান ঐতিহাসিকের চেয়ে অধিক বা বেশি বিস্তারিত আলোচনা করার অভ্যাস রাখে, তিনি মুসলমানদের এই নির্দয় আচরণের কথা তার পুস্তকে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। স্যার উইলিয়াম মেয়ার তার পুস্তকে এটি লেখার কারণে এটি বর্ণনা করেছেন যে এই অভিযানে মুসলমানরা একটি নির্দয়পূর্ণ আচরণের অপরাধ করেছে বা নির্দয়পূর্ণ অপরাধ করেছে। এবছর মুসলমানদেরকে বিভিন্ন ধরনের অভিযানের জন্য মদিনা থেকে বের হতে হয়েছিল, কিন্তু এই সব কিছু উল্লেখযোগ্য নয়। যা হোক, তিনি বলছেন যে আমি এর মধ্যে থেকে একটি যুদ্ধাভিযানের উল্লেখ না করে পারছি না, কেননা এর পরিণাম মুসলমানদের পক্ষ থেকে অত্যন্ত নির্দয়পূর্ণ আচরণের মূলক হয়েছিল, হৃদয় বিদারক আচরণ হয়েছিল। এর বিশ্লেষণ করতে গিয়ে আজম মির্জা বশির আহমদ সাহেব লিখেছেন, যেসব ঐতিহাসিক একটি ঘটনাকে অন্য ঘটনার উপর শুধুমাত্র এ কারণে প্রাধান্য দিয়ে একে তাদের নিজেদের পুস্তকের শোভাবর্ধনের কারণ বানিয়েছে যে যাতে তারা কোনো জাতির জুলুম এবং নির্যাতনের প্রমাণ পায়, তারা ঐতিহাসিক এবং গবেষক বলার যোগ্য নয়। তিনি বলছেন, আমি অন্যান্য ঘটনা বাদ দিয়ে এই ঘটনাটি শুধু লিপিবদ্ধ করছি। এর অর্থ হচ্ছে তারা জানতো, তারা সত্য লেখেনি, তারা পক্ষপাত দুষ্ট হয়ে এই ঘটনাটি উপস্থাপন করেছে। এটি হতে পারে না যে তারা যদি সত্যিকার গবেষক হন তাহলে তারা এটি গবেষণা করতেন যে এই জুলুম এবং নির্দয়তাপূর্ণ ঘটনার কোনো বাস্তবতা আছে কিনা, কেননা এই গবেষণা করলে তার হাত থেকে একটি প্রমাণ হাতছাড়া হয়ে যেত। যাই হোক, তারা অত্যন্ত গভীর আগ্রহের সঙ্গে নিজেদের পুস্তকে এটি লিপিবদ্ধ করেছে, কিন্তু যেভাবে তিনি বলছেন যে আমি এটি প্রমাণ করব এবং এটি সবার কাছে সুস্পষ্ট হবে, এই ঘটনাটি একেবারে ভিত্তিহীন এবং একেবারে মিথ্যা এবং বানোয়াট এবং এটি সব দিক থেকেই বানোয়াট হওয়া প্রমাণিত হয়। মানুষের বিবেকসম্মতভাবে এটি জানা উচিত যে একজন মহিলাকে যার উপর হত্যার অপরাধ প্রমাণিত নয় তাকে হত্যা করা এবং এমন নির্দয়ভাবে হত্যা করা যা এই রেওয়ায়েতে বর্ণনা করা হয়েছে, এটি অনেক দূরের একটি বিষয়। ইসলাম একেবারে পুরো যুদ্ধক্ষেত্রেও নারীকে হত্যা করা থেকে পুরোপুরি বারণ করেছে। এ সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন বার অসংখ্যবার বলেছেন যে যারা মহিলা তাদেরকে হত্যা করবে না। সুতরাং হাদিসে এসেছে যে একবার যুদ্ধক্ষেত্রে বা রণক্ষেত্রে কোনো শত্রু গোত্রের এক রমণী হত্যাকারী হিসেবে ধরা পড়ে। এটি জানা যেত না যে এই মহিলা কোন অবস্থায় এবং কার হাতে নিহত হয়েছিল। মহিলা মারা গিয়ে পড়েছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহিলাকে নিহত হতে দেখে অসন্তুষ্ট হন এবং সাহাবীদেরকে জোর দিয়ে বলেন, এমন কাজ ভবিষ্যতে কোনোভাবেই তোমাদের দ্বারা সংগঠিত হওয়া উচিত নয়, কোনো মহিলাকে হত্যা করবে না।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো অভিযানে প্রেরণ করতেন কোনো দল, তখন তিনি অন্যান্য উপদেশ ছাড়া এই উপদেশটি তিনি অবশ্যই সাহাবীদেরকে দিতেন যে কোনো নারী এবং শিশুকে হত্যা করবে না। এটি একটি নীতিগত নির্দেশনা সত্ত্বেও সাহাবীদের সম্পর্কে এবং সাহাবীদের মধ্যে হতে যায়েদ বিন হারেসা সম্পর্কে, যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির সদস্য ছিলেন, তার সম্পর্কে এটি মনে করা যে তিনি কোনো মহিলাকে এমন নির্দয়ভাবে হত্যা করেছেন বা করিয়েছেন যা ইবনে সাদ বর্ণনা করছেন, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, মানা যেতে পারে না। রেওয়ায়েতে যদিও হত্যার জন্য যায়েদ বিন হারেসকে দায়ী করা হয়নি, অন্য মুসলমানকে দায়িত্ব করা হয়েছে, কিন্তু যেহেতু এই ঘটনাটি জায়েদের নেতৃত্ব হয়েছিল, তাই এই দায়িত্ব জায়েদের উপরই বর্তায়। আর হযরত জায়েদ সম্পর্কে এটি ধারণা করা যে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষামালা জানা সত্ত্বেও এ ধরনের নির্দয়তাপূর্ণ কাজ করার আদেশ দিয়েছেন, এটি কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। যা হোক, যদিও সেই মহিলা যদি কোনো অপরাধী হন না কেন, সেই অপরাধের শাস্তি তিনি পাবেন। কোনো ধর্মের শরীয়ত বা কোনো দেশের আইন নারীকে ও শাস্তির থেকে মুক্ত ঘোষণা করেনি, অপরাধের শাস্তি থেকে। আর প্রতিদিনই আমরা নারীকে অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেওয়ার ঘটনা আমরা ছাপা দেখতে পাই, কিন্তু শুধুমাত্র ধর্মীয় শত্রুতার কারণে বা যুদ্ধে অংশগ্রহণের কারণে কোনো মহিলাকে হত্যা করা বা হত্যাও এমনভাবে করা যা এটি এই রেওয়ায়েতে বর্ণিত হয়েছে, এটি এমন এক কর্ম যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিগত শিক্ষা এবং ইসলামী এবং সকল ইসলামী ইতিহাস সঠিক ইতিহাসের খণ্ডন করে বা রদ করে, এবং বলা হয় যে এই মহিলা অপরাধী ছিল। যেভাবে বিভিন্ন রেওয়ায়েতে বর্ণিত হয়েছে যে সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র করেছিল, এই জন্য তার বিরুদ্ধে বৈধভাবে হত্যার পরোয়ানা জারি করা যেতে পারো, এটি বৈধ। কিন্তু প্রশ্ন দাঁড়ায়, যখন সাহাবীগণ উম্মে কেরফার সঙ্গে চরম এবং খুনি পুরুষ শত্রুদেরকে হত্যা করেনি, তারপর হযরত জায়েদের মতো জানা সাহাবী একজন বৃদ্ধা মহিলার সঙ্গে এমন নির্দয়পূর্ণ আচরণ করবেন, এটি কোনোভাবেই মানা যেতে পারে না, গ্রহণ করা যেতে পারে না। অতএব যৌক্তিক দৃষ্টিকোণ থেকে এই গল্পটি মিথ্যা এবং বানোয়াট হওয়া প্রমাণিত। আর কোনো বিদ্বেষ প্রসূত ব্যক্তি ছাড়া কেউ এর মধ্যে কোনো সত্য দেখবে না। এখন বাকি থাকলো, প্রথম কথা, ইবনে সাদ এবং ইবনে ইসহাক এই রেওয়ায়েতের কোনো সনদ দেননি। আর কোনো নির্ভরযোগ্য সনদ ছাড়া এ ধরনের রেওয়ায়েত যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট নির্দেশনা এবং সাহাবাদের সাধারণ এবং সুপরিচিত রীতি পরিপন্থী, তা কোনোভাবেই গ্রহণ করা যেতে পারে না। আর দ্বিতীয় কথা হলো, এই একই ঘটনা হাদিসের অত্যন্ত নির্ভরযোগ্য গ্রন্থ মুসলিম এবং সুনান আবু দাউদেও বর্ণিত হয়েছে। সেখানে উম্মে কেরফাকে হত্যা করার কোনো ঘটনা উল্লেখ করা হয়নি। এর পরের বিস্তৃত বিবরণে ইবনে সাদ প্রভৃতির বর্ণনার মধ্যে মতভেদ রয়েছে। যেহেতু সুস্পষ্ট হাদিস, সাধারণ ঐতিহাসিক যে রেওয়ায়েত এবং সুস্পষ্টভাবে হাদিস মজবুত এবং গ্রহণযোগ্য হয়ে থাকে, তাই সহিহ মুসলিম এবং সুনান আবু দাউদের রেওয়ায়েতের সামনে ইবনে সাদ প্রভৃতির বা প্রমুখের রেওয়ায়েত কোনো মূল্য রাখে না। এই স্বতন্ত্র বৈশিষ্ট্য আরও স্পষ্ট হয়ে যায় যখন আমরা এটি দৃষ্টিপটে রাখব, যেখানে ইবনে সাদ এবং ইবনে ইসহাক তাদের রেওয়ায়েতকে এভাবেই সনদবিহীনভাবে উল্লেখ করেছেন, সেখানে ইমাম মুসলিম এবং আবু দাউদ তাদের রেওয়ায়েতকে পুরো সনদ দিয়েছেন। এবং এমনিতেও তারা মুহাদ্দিসগণের সাবধানতার দৃষ্টিকোণ থেকে তারা খুবই সাবধানতা অবলম্বন করেছেন, কিন্তু ঐতিহাসিকদের রেওয়ায়েত এভাবে কোনো নির্ভরতা রাখে না। মুসলিম এবং আবু দাউদে ঘটনাটি যেভাবে বর্ণিত হয়েছে, সেখানে উম্মে কেরফার হত্যার কোনো উল্লেখই নেই। মুসলিম এবং আবু দাউদের রেওয়ায়েতে উম্মে কেরফার নাম বর্ণিত নেই এবং আমিরের নাম জায়েদের পরিবর্তে আবু বকর আছে। কিন্তু এতে সন্দেহ করা যায় না যে অভিযানটি ভিন্ন, কেননা অন্যান্য গুরুত্বপূর্ণ ঘটনা একই, অর্থাৎ উভয় ঘটনায় বনু ফুজারা অভিমুখে অভিযান পরিচালনা করা হয়েছিল। দ্বিতীয়ত, দুটি ঘটনায় বর্ণিত হয়েছে যে বনু ফুজারার নেতা ছিল এক বৃদ্ধা মহিলা। উভয়ের মধ্যে এই মহিলাকে আটক করার উল্লেখ পাওয়া যায়। উভয়ের মধ্যে এই মহিলার এক মেয়ে ছিল যে মায়ের সঙ্গে আটক হয়েছিল বা বন্দী হয়েছিল।
এরপর এই উভয়ে ইতিহাস এবং হাদিসে বর্ণিত হয়েছে যে সালমা বিন আকওয়ার অংশে পড়েছিল এই মেয়েটি, তার মেয়ে। এছাড়া আরও অনেক বিষয়ের মধ্যে সামঞ্জস্য রয়েছে। এখন পরিধান করো, যখন এই গুরুত্বপূর্ণ এবং মৌলিক বিষয়াবলীর মধ্যে সামঞ্জস্য থাকা সত্ত্বেও কোনো ব্যক্তি এটি সন্দেহ করতে পারে কি যে দুটি ভিন্ন ভিন্ন ঘটনা? কিন্তু আমরা শুধুমাত্র যৌক্তিক কথার উপরে নির্ভর করছি না, বরং অতীতের ঐতিহাসিকগণও সুস্পষ্টভাবে লিখেছেন যে সহিহ মুসলিম এবং সুনান আবু দাউদে সেই ঘটনাই বর্ণিত হয়েছে যা ইবনে সাদ অন্য আঙ্গিকে বর্ণনা করেছেন। সুতরাং আল্লামা জারকানি এবং ইমাম সোহাইলি এবং আল্লামা হালভি সুস্পষ্টভাবে লিখেছেন যে এটি সেই ঘটনা যা ইবনে সাদ এবং ইবনে ইসাক উম্মে কেরফার ঘটনায় ভিন্ন ভুলভাবে বর্ণনা করেছেন। কিন্তু এর চেয়েও বড় কথা, এর প্রমাণ হচ্ছে সেই ঘটনাটি তাবারি এই উভয় রেওয়ায়েতকে সামনাসামনি বর্ণনা করে তিনি তাদেরকে প্রশ্নের সম্মুখীন করেছেন এবং এটি স্পষ্ট করেছেন যে উভয় ঘটনা একই ঘটনা। মোট কথা একথা একেবারে সুনিশ্চিত যে মুসলিম এবং আবু দাউদে সালামা বিন আকওয়ার রেওয়ায়েতে সেই একই ঘটনা বর্ণনা করা হয়েছে যা ইবনে সাদ এবং ইবনে হিশাম উম্মে কেরফার অভিযান নামে অন্যায়ভাবে লিপিবদ্ধ করেছেন, ভুলভাবে লিপিবদ্ধ করেছেন। যেহেতু এই রেওয়ায়েত অর্থাৎ সহিহ হাদিসের যে রেওয়ায়েত, নির্ভরযোগ্য হাদিসের গ্রন্থের যে রেওয়ায়েত যা সনদ সহ বর্ণনা করা হয়েছে, আর একটি এই ঘটনা উভয়ের মুখ থেকে একইভাবে বর্ণিত হয়েছে, তাই অন্যান্য অনির্ভরযোগ্য রেওয়ায়েতের উপরে একে প্রাধান্য দিতে হবে। তাই এতে কোনো সন্দেহ অবশিষ্ট থাকে না যে উম্মে কেরফা আর নির্দয়ভাবে হত্যার ঘটনা একেবারে মিথ্যা এবং ভিত্তিহীন ঘটনা, যা কোনো গুপ্ত শত্রু বা কপট মুনাফিক আকারে মুনাফিকি বা কপটতার সাথে ইসলামী ইতিহাসে প্রবেশ করিয়ে দিয়েছে। আর আসল কথা হচ্ছে এই অভিযানটি এছাড়া আর কিছু নয় যা মুসলিম এবং আবু দাউদ বর্ণনা করেছে। কোনো ভুল ঘটনা ইতিহাসে বর্ণিত হওয়া বা লিপিবদ্ধ হওয়া কোনো অবাক করার মতো বিষয় নয়, কেননা এই ধরনের দৃষ্টান্ত বা নমুনা সকল জাতি এবং সকল দেশের ইতিহাসে দেখতে পাওয়া যায়। কিন্তু এটি অবশ্যই অবাক করার মতো বিষয় যে স্যার উইলিয়ামের মতো মানুষ এই ভুল ঘটনাকে কোনো গবেষণা ছাড়া, অনুসন্ধান ছাড়া নিজের পুস্তকে স্থান দিয়েছে এবং এটি স্পষ্টভাবে স্বীকার করে যে এটি লিপিবদ্ধ করার মূল কারণ হচ্ছে এটি মুসলমানদের এক নির্দয়তাপূর্ণ আচরণের উল্লেখ পাওয়া যায়। মোট কথায় ঘটনাই ভুল, বাস্তবে এমন কোনো ঘটনাই ঘটেনি। আবদুল্লাহ বিন আতিকের অভিযানের উল্লেখ পাওয়া যায় ইতিহাসে, যা আবু রাফে অভিমুখে প্রেরণ করা হয়েছিল। ইবনে সাদ বর্ণনা করেছেন যে সারিয়া ৬ষ্ঠ হিজরিতের রমজান মাসে অভিযানের ঘটনা ঘটে। হযরত মির্জা বশির আহমদ সাহেব যা তিনি বিভিন্ন ইতিহাস গ্রন্থ থেকে গবেষণা করে যা পর্যালোচনা করে লিখেছেন তা হলো আবু রাফেরকে হত্যা করার সময় সম্পর্কে মতভেদ রয়েছে। বুখারী শরীফে জাহরির আনুগত্য করতে গিয়ে নির্ধারিত তারিখ না দিয়ে তিনি কাব বিন আশরাফের ঘটনাটি বর্ণনা করেছে, যা একেবারেই সঠিক এবং সম্ভবত এই ঘটনাকে সাদৃশ্যপূর্ণ করে বর্ণনা করেছে বা একসাথে করে বর্ণনা করেছে যে একই ধরনের ঘটনা বা একই ধরনের কারণে এই হত্যাকাণ্ড ঘটেছিল। তারপরই তৃতীয় হিজরিতে কাব বিন আশরাফের হত্যার ঘটনা পরে লিখেছে। ওয়াকদি ৪র্থ হিজরিতে ঘটনার উল্লেখ করেছেন। ইবনে হিশাম ইবনে ইসাকের রেওয়ায়েতে একই বনু কুরাইজার অভিযানের পর উল্লেখ করেছে, যা ৫ম হিজরির শেষভাগে হয়েছিল বা ৬ষ্ঠ হিজরির শুরুতে হয়েছিল। কিন্তু ইবনে সাদ স্পষ্টভাবে ৬ষ্ঠ হিজরিতে উল্লেখ করেছেন এবং অন্যান্য ইতিহাসবিদও ৬ষ্ঠ হিজরির কথাই বলেছেন। ইবনে সাদ বলেন, পরীক্ষা এবং বনু কুরাইজার যুদ্ধ যখন শেষ হয়, সালাম বিন আবি হুকাইক বা বিন আবু রাফে তাদের অন্তর্ভুক্ত ছিল যারা মহানবীর বিরুদ্ধে সৈন্য সমারোহ করেছিল। অহদের পূর্বে
কাব বিন আশরাফ ইহুদিকে মহানবীর শত্রুতার কারণে হত্যা করেছিল। খজরজ গোত্র মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে সালাম বিন আবিল হুকাইকে হত্যা করার অনুমতি চায়। তখন সে খায়বরে ছিল। মহানবী তাদেরকে অনুমতি দেন। এই উভয় গোত্র অর্থাৎ আওস ও খজরজ মহানবীর সাথে দুটো নর উটের মতো মোকাবেলা করত। অস মহানবীর জন্য কোনো কাজ করলে খজরাজের লোকেরা বলতো এরা এই কাজের কারণে মহানবীর বেশি নৈকট্য লাভ করবে আর ইসলামের ক্ষেত্রে এগিয়ে যাবে, তাই তারাও এই ধরনের কোনো কাজ করার সুযোগ তালাশ করত। খজরাজ কোনো এমন কাজ করলে অসও তাদের অনুসরণ করত। অসের লোকেরা যখন কাব বিন আশরাফকে হত্যা করে রাসূলুল্লাহর প্রতি শত্রুতার কারণে, তখন খজরাজের লোকেরা বলে যে আল্লাহর কসম অস এই কারণে কখনো আমাদের তুলনায় শ্রেষ্ঠ হতে পারে না। আর এই ধরনের কাজে তারা প্রতিযোগিতা করত, যা তাদেরকে আল্লাহ এবং রসুলের নিকটতর বা নৈকট্য দান করত। তাই তারা চিন্তা করে এবং ভাবে যে এমন কে আছে যে মহানবীর শত্রুতায় কাব বিন আশরাফের সমতুল্য। তাই তারা আবিল হুকাইকের কথা বলে, যে খায়বারে বসবাস করছিল। ইবনে সাদ বলেন, খালিদ বলে আবু রাফি বিন আবিল হুকাইক গাতফান এবং এর চতুর্পাশের মুশরিক আরবকে সমবেত করেছে আর মহানবীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তাদের জন্য অনেক বড় ভাতা নির্ধারণ করে। খজরজ মহানবীর কাছে আবিল হুকাইককে হত্যার অনুমতি চায়। মহানবী তাদেরকে অনুমতি দেন। এভাবে খজরাজের বনু সালমার 5 ব্যক্তি আব্দুল্লাহ বিন আতিক, মাসউদ বিন সালাম, আব্দুল্লাহ বিন উনাইস জোহনি, যারা যিনি আনসাফের মিত্র ছিলেন আবু কাতাদা এবং খাজাই বিন আসওয়াদ বের হন। মোহাম্মদ বিন ওমর এবং ইবনে সাদের মতে আসাদ বিন খুজাই ইবনে সাদের মিত্র ছিল। কেউ কেউ উদ্বার কথা উল্লেখ করেছে। এই 6 ব্যক্তি এবং ইবনে উকবা আর সোহেলি আসাদ বিন হারামের কথা উল্লেখ করেছে, অর্থাৎ এইভাবে 7 ব্যক্তি দাঁড়ায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নেতা নিযুক্ত করেন আব্দুল্লাহ বিন আতিককে, আর তাদেরকে নারী এবং শিশুদের হত্যা করতে বারণ করেন। এখানে স্পষ্টভাবে রাসূলুল্লাহ বলে দিয়েছেন কোনো নারীকে হত্যা করবে না। আবু রাফের হত্যার বিস্তারিত বিবরণ হলো বারা বিন আযিব এটি বর্ণনা করেছেন। আবু রাফে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কষ্ট দিত, তার বিরুদ্ধে শত্রুদেরকে সাহায্য করত। সে তার দুর্গ যা হেজাজে ছিল সে দুর্গে বসবাস করত। মানুষ যখন তার কাছে পৌঁছে তখন সূর্য অস্ত যায়, মানুষ তাদের গবাদি পশু নিয়ে ঘরে ফিরে যায়। আব্দুল্লাহ বিন আতিক তার সাথীদেরকে বলেন, নিজের জায়গায় বসো তোমরা, আমি যাচ্ছি। আর দারোয়ানের সাথে কোনো বাহানায় ভিতরে যাব। ঘরে যান, তিনি দরজার কাছে যান এবং কাপড় আবৃত করেন নিজেকে, যেন তিনি কোনো প্রকৃতির ডাকে সাড়া দিচ্ছেন। এক রওয়ায়াত অনুসারে আব্দুল্লাহ বিন আতিক বর্ণনা করেন, আমি দুর্গে প্রবেশের চেষ্টা করছি, কোনো বাহানা সন্ধান করছি। তখন দুর্গের লোকেরা তাদের এক গাধা দেখে আর তারা গাধার সন্ধানে বের হয়। আমার আশঙ্কা হলো তার কথা আমাকে না দেখে ফেলে তিনি বলেন আমি মাথা ঢেকে ফেলি। সেই সাহাবী বলেন যে আমি আমার মাথা ঢেকে ফেলি যেন আমি প্রকৃতির ডাকে সাড়া দিচ্ছি। বুখারীর রওয়ায়াত এটি। দারওয়ান তাকে ডাকে যে হে আল্লাহর বান্দা, যদি ভিতরে আসতে চাও চলে আস, আমি দরজা বন্ধ করতে যাচ্ছি। আমি ভিতরে ঢুকে যাই আর আমি ভিতরে গিয়ে আত্মগোপন করি। এক রওয়ায়াত অনুসারে আমি ভিতরে যাই। जब लोग दाखिल हो गए গাধা বাঁধার জায়গায় আমি আত্মগোপন করি। মানুষ
তিনি বলেন যে আমি সেখান থেকে বেরিয়ে ঘরের চাবি তালাশ করি, চাবি পেয়ে যাই, দরজা খুলে দিই। এক রয়েত অনুসারে আওয়াজ যখন থেমে যায়, আমি কোনো সারা শব্দ যখন শুনলাম না, তখন বাইরে আসলাম। তিনি বলেন আমি দারোয়ানকে দেখেছি, সে এক জায়গায় তাকে চাবি রেখেছিল দুর্গের। বুখারীর রওয়ায়াত এটি। মানুষ আবু রাফের সাথে রাতের বেলা কথা বলতো, তার বৈঠক বসতো, মজলিস বসতো, আসর বসতো, বালাখানায় ছিল। সে বলে যে আমি সব কিছু লক্ষ্য করছিলাম যে আসর বসেছে কথা বলার জন্য। এক রওয়ায়াত অনুসারে মানুষ আবু রাফের সাথে রাতের বেলা খাবার খায়, রাতের একটা প্রহর অতিবাহিত হয়, এরপর তারা নিজেদের গৃহে ফিরে যায়। এটিও বুখারীর রওয়ায়াত। আমি সে যেখানে থাকে সেই দিকে যাই, প্রত্যেক দরজা যেটা আমি খুলতাম সেটিকে ভিতর থেকে বন্ধ করে দিতাম। আমি মনে মনে বলি যে মানুষ আমার আওয়াজ শুনলেও যতক্ষণে আমি তাকে হত্যা না করব ততক্ষণ পর্যন্ত তারা আমার কাছে পৌঁছতে পারবে না। আমি তার কাছে পৌঁছি। অন্য রওয়ায়াত অনুসারে আমি তার ঘরের দরজার কাছে যাই, প্রতিটি দরজা ভিতর থেকে বন্ধ করে দিয়ে এরপর এক সিঁড়ি চড়ে আবু রাফের কাছে যাই। এটিও বুখারীর রওয়ায়াত। আমি দেখি সে এক অন্ধকার কক্ষে তার পরিবারের সাথে শুয়ে আছে। আমার জানা ছিল না কক্ষে কোথায় আছে সে। আমি বললাম হে আবু রাফে। সে জিজ্ঞেস করে কে। আমি যেই দিক থেকে আওয়াজ আসে অনুমান করে সেই দিকে যাই। আমি তরবারি দিয়ে তাকে আঘাত করি। আমি সন্ত্রস্ত ছিলাম, আমার আঘাত কাজে আসেনি, আমার আঘাত সঠিকভাবে আঘাত করা সম্ভব হয়নি। সে চিৎকার করে ওঠে। এরপর আমি কক্ষ থেকে বেরিয়ে আসি। কিছুক্ষণ পর আমি আবার তার কাছে যাই, অর্থাৎ আমি যেন তার সাহায্যের জন্য আসলাম এই ভান করি। আমি বললাম যে আবু রাফে এই আওয়াজটি কেমন। আমি আমার আওয়াজ পরিবর্তন করি। সে বলে তোর মা ধ্বংস হোক। আবু রাফে বলে তোর মা ধ্বংস হোক, অর্থাৎ তাকে অভিশাপ দেয় আবু রাফেকে। কেউ আমার কক্ষে এসে আমাকে তরবারি দিয়ে আঘাত করেছে। আব্দুল্লাহ বিন আতিক বলেন যে আমি এরপর তাকে আরেকবার আঘাত করি। সে রক্তাক্ত হয়ে যায়, কিন্তু সে মারা যায়নি। এরপর তরবারির চোখা দিক তার পেটে ঢুকিয়ে দিই। আর সেই রওয়ায়াতে আবার আক্রমণের কথা উল্লেখ আছে। এরপর আবার তার কাছে ফিরে যাই, আরেকবার আঘাত করি, কিন্তু কোনো লাভ হয়নি। সে চিৎকার করে, তার ঘরের লোকেরাও জেগে যায়। এরপর আমি আবার আসি, আমার গলার স্বর পরিবর্তন করি, অর্থাৎ আমি তাকে এটি বোঝাই যে আমি তার সাহায্যের জন্য আসি। আমি দেখি যে সে উপর হয়ে শুয়ে আছে। আমি তরবারি তার পেটে ঢুকিয়ে দেই। এরপর হাড় ভাঙ্গার আমি আওয়াজ শুনি। বুখারীর রওয়ায়াত হলো আমি নিশ্চিত হই যে আমি তাকে হত্যা করেছি। এরপর একে একে দরজা খুলে শেষ সিঁড়িতে পৌঁছে যাই। আমি পা রাখলাম আর ভাবলাম যে আমি মাটিতে নিচে নেমে এসেছি সিঁড়ি থেকে, কিন্তু আমি পড়ে যাই। 2-3 সিঁড়ির পূর্বেই মাটিতে পড়ে যাই। আমার হাড় ভেঙে যায় এর পড়ার কারণে, বা আমার পায়ের যে সন্ধি সেটি খুলে যায়। আমি পাগড়িতে সেটি বেঁধে হাঁটা আরম্ভ করি। দরজায় পৌঁছে আর ভাবলাম যে আজ রাতে বের হব না যতক্ষণ এটি না নিশ্চিত হই যে আমি কি তাকে হত্যা করেছি। যখন সকালবেলা মুরগির বাং শোনা যায়, সকালবেলা মোরগের বাং শোনা যায় সকালবেলা, আর তখন মানুষ তার মৃত্যুর ঘোষণা করে যে সে মারা গেছে। আমি এটি শুনে আমার সাথীদের উদ্দেশ্যে বের হই। আমি বলি যে আল্লাহ আবু রাফিকে ধ্বংস করেছেন। এরপর আমি মহানবীর কাছে পৌঁছি এবং তিনি আমাকে বলেন যে তোমার পা সামনে নিয়ে আসো। আমি আমার পা এগিয়ে দেই। তিনি হাত বুলান আমার ভাঙা পায়ে। এরপর এমন মনে হয়েছে আমার পায়ে কোনো কষ্টই নেই তার পবিত্র হাত লাগার পর। দ্বিতীয় রওয়ায়াত অনুসারে আব্দুল্লাহ বিন আতিক বলেন যে আমি আমার সাথীদের কাছে আসি দোদুল্যমান অবস্থায়। আমি তাদের বলি যাও মহানবীকে সংবাদ দাও, আমি যতক্ষণ মৃত্যুর সংবাদদাতার আওয়াজ না শুনবো আমি যাব না। সকালে মৃত্যুর সংবাদদাতা বের হয় এবং বলে যে আবু রাফে নিহত হয়েছে। আব্দুল্লাহ বিন আতিক বলতেন যে আমি উঠে
হাঁটা আরম্ভ করি, আমার পায়ে তখন কোনো কষ্ট ছিল না। আমি আমার সাথীদের কাছে মহানবীর কাছে পৌঁছার পূর্বে পৌঁছে যায়। এক রওয়ায়াত অনুসারে মহানবীর কাছে আসার আগেই তার পায়ের কষ্ট দূর হয়ে যায়। ইমাম বুখারী হযরত বারা বিন আযিবের পক্ষ থেকে এই ঘটনা বর্ণনা করেন, আর তিনি বর্ণনা করেন আব্দুল্লাহ বিন আতিক একাই আবু রাফেকে হত্যা করেছেন, কিন্তু ইবনে উকবা, ইবনে ইসহাক, মোহাম্মদ বিন ওমর এবং ইবনে সাদরা বলেন যে আব্দুল্লাহ বিন আতিকের সব সাথী সম্মিলিতভাবে তাকে হত্যা করেছেন। হযরত মির্জা বশির আহমদ সাহেব এটি বিশ্লেষণ করেছেন তার বইতে। তিনি বলেন যে সমস্ত ইহুদি নেতার নৈরাজ্যকর আচরণের কারণে পঞ্চম হিজরির শেষের দিকে মুসলমানদের বিরুদ্ধে আযাবের যুদ্ধ হয়, সেই নেতাদের মাঝে হুয়াই বিন আখতাব বনু কুরাইজার সাথেই ধ্বংস হয়েছে। কিন্তু সালাম বিন আবিল হুকাইক, যার ডাকনাম ছিল আবু রাফে, সে খায়বার এলাকায় স্বাধীনভাবে বসবাস করছিল, নৈরাজ্য ছড়াচ্ছিল। পরিখার যুদ্ধের ব্যর্থতা এবং বনু কুরাইজার ভয়াবহ পরিণতি তার শত্রুতা আরও বাড়িয়ে দিয়েছিল মুসলমানদের প্রতি। গতফান গোত্রের বসতিস্থল যেহেতু খায়বারের পাশে ছিল, খায়বারের ইহুদি এবং নজদের গোত্রগুলো পাশাপাশি বসবাস করত। তাই আবু রাফে, যে অনেক বড় এক ব্যবসায়ী এবং সবচেয়ে এক ধনী ব্যক্তি ছিল, তার রীতি যা সে বানিয়ে নিয়েছে তা হলো নজদের বন্য এবং যুদ্ধাংদেহী লোকদেরকে মুসলমানদের বিরুদ্ধে সে উত্তেজিত করত। আর মহানবীর শত্রুতায় কাব বিন আশরাফের সে প্রতিচ্ছবি ছিল, অর্থাৎ তার মতো ছিল। যে যুগের কথা বলা হচ্ছে, সে যুগে গাতফানীদেরকে সে মহানবীর বিরুদ্ধে হামলা করার জন্য অঢেল সম্পদ দিয়েছিল। ইতিহাস থেকে প্রমাণিত যে শাবান মাসে বনু সাদের পক্ষ থেকে যে আশঙ্কা দেখা দেয় মুসলমানদের জন্য, যেটি দমনের জন্য হযরত আলীর নেতৃত্বে এক সেনাবাহিনী মদিনায় বের করা হয়, তার পিছনেও আবু রাফের হাত ছিল। আবু রাফের নেতৃত্বে তারা সব দুষ্কৃতির আশ্রয় নিচ্ছিল। আবু রাফে শুধু এতটাই দুষ্টামি করেনি, তার চরম শত্রুতা রাখত মুসলমানদের প্রতি। মহানবীর পবিত্র সত্তা তার চোখে কাঁটার মতো বিদ্ধ। অবশেষে সে যেই ষড়যন্ত্র করে তা হলো পরিখার যুদ্ধের নজদের বিভিন্ন গোত্র, গতফান ও অন্যান্য গোত্রগুলোতে সে সফর করা আরম্ভ করে। মুসলমানদের ধ্বংস করার জন্য এক বিশাল বাহিনী সমবেত করা আরম্ভ করে সে। পরিখার যুদ্ধের পর সে আরেকটি দল গঠন করা আরম্ভ করে হামলার জন্য। পরিস্থিতি যখন এই পর্যায়ে গিয়ে ঠেকে, মুসলমানদের চোখের সামনে আবার আহজাবের চিত্র ফুটে ওঠে। মহানবীর কাছে খাজরাজের কিছু আনসার আসে এবং বলে যে এই নৈরাজ্যের সুরাহা এছাড়া আর কিছু নেই, যে এই নৈরাজ্যের যে হোতা আবু রাফে তাকেই ধ্বংস করতে হবে, এটি একটা চিকিৎসা বাকি আছে। মহানবী দেশে রক্ত বন্যা এড়ানোর জন্য এক নৈরাজ্যকর ব্যক্তিকে হত্যার তাদেরকে অনুমতি দেন। আব্দুল্লাহ বিন আতিক আনসারের নেতৃত্বে 4 জন খজরাজি সাহাবিকে আবু রাফের উদ্দেশ্যে পাঠান। যাওয়ার সময় তিনি নসিহত করেন যে দেখো, কোনো নারী বা শিশুকে কোনোভাবে হত্যা করবে না। তাই পূর্বের ঘটনায় মহিলার হত্যা করার কথা অর্থহীন। 6 হিজরির রমজান মাসে এই দলটি যাত্রা করে আর খুবই বুদ্ধিমত্তার সাথে নিজেদের কাজ সেরে ফিরে আসে। এইভাবে এই সমস্যার বাদল টলে যায়। মদিনা থেকে এই ঘটনার বিস্তারিত বিবরণ বুখারীতে আছে, আর সেটি সবচেয়ে নির্ভরযোগ্য রওয়ায়াত আমি পূর্বে শুনিয়েছি। মির্জা বশির আহমদ সাহেব এটি বর্ণনা করেছে। তিনি বলেন, বারা বিন আযিব বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথীদের একটি দল আবু রাফের উদ্দেশ্যে পাঠান। আব্দুল্লাহ বিন আতিক আনসারীকে আমির নিযুক্ত করেন তাদের। আবু রাফের
ঘটনা হলো মহানবীর কে সে অনেক কষ্ট দিত, তার বিরুদ্ধে মানুষকে উত্তেজিত করত, লোকদের সাহায্য করত। আব্দুল্লাহ বিন আতিক এবং তার সাথী আবু রাফের দুর্গের কাছে যখন পৌঁছেন, সূর্য তখন অস্ত যায়। আব্দুল্লাহ বিন আতিক তার সাথীদেরকে পিছনে রেখে নিজে দুর্গের দরজার কাছে পৌঁছেন এবং চাদর আবৃত করে এমনভাবে বসে যান যেন তিনি প্রকৃতির ডাকে সাড়া দিচ্ছেন। দুর্গের দরজা যে ব্যক্তি বন্ধ করতে যাচ্ছিল সে আব্দুল্লাহর দিকে তাকায় আর আওয়াজ দেয় যে হে ওহে, যদি দুর্গে প্রবেশ করতে চাও আসো, আমি দরজা বন্ধ করতে যাচ্ছি দুর্গের। আব্দুল্লাহ চাদর আবৃত হয়ে দ্রুত দরজায় প্রবেশ করেন, ভিতরেই আত্মগোপন করেন। যে ব্যক্তি দরজা বন্ধ করে সে দরজা বন্ধ করে চাবি পার্শ্ববর্তী একটি খুঁটিতে ঝুলিয়ে চলে যায়। এরপর আব্দুল্লাহ বিন আতিক বলেন, আমি নিজের জায়গা থেকে বের হই, সর্বপ্রথম দুর্গের দরজা খুলে দিই যেন প্রয়োজনে খুব দ্রুত সহজেই বের হওয়া যায়। তখন আবু রাফে এক বালাখানায় ছিল, ঘরের বালাখানায় ছিল, তার পাশে অনেক একটা বড় আসর বসেছিল এবং তারা কথা বলছিল। আমি আসরের লোকেরা যখন উঠে চলে যায়, নীরবতা ছেয়ে যায়, আমি আবু রাফের ঘরের সিঁড়ি বেয়ে উপরে যাই। আমি যে সাবধানতা অবলম্বন করি তা হলো আমার পথে দরজাই আসতো সেটি খুলে ভিতর থেকে বন্ধ করে দিতাম। আবু রাফের কক্ষে যখন পৌঁছি তখন সে প্রদীপ নিভিয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। কক্ষ ছিল পুরো তমসাচ্ছন্ন। আমি আবু রাফেকে ডাকি, সে সাড়া দিয়ে বলে যে বলে কে। আমি তার আওয়াজের কথা ধারণা করে সেই দিকে যাই এবং তরবারি দিয়ে আঘাত করি, কিন্তু অন্ধকার থাকার কারণে আমি কিছুটা ভীতও ছিলাম, তাই তরবারি ঠিক জায়গায় লাগেনি। আবু রাফে চিৎকার করে, তখন আমি রুম বা কক্ষ থেকে বেরিয়ে যাই। স্বল্পক্ষণ পর আবার ভিতরে গিয়ে আমার আওয়াজ বদলে তাকে জিজ্ঞেস করি, আবু রাফে এই আওয়াজটা কোত্থেকে এলো? সে আমার পরিবর্তিত কণ্ঠস্বর চিনতে পারেনি। সে বলে যে তো তুমি ধ্বংস হও, আমাকে কেউ তরবারি দিয়ে আঘাত করেছে। তার আওয়াজ শুনে আবার তার দিকে ছুটে যায় এবং তাকে তরবারি দিয়ে আঘাত করি। তার আঘাত মোক্ষম ছিল, তা সত্ত্বেও সে মারা যায়নি। তৃতীয়বার আঘাত করে আমি তাকে হত্যা করি। এরপর দ্রুত দরজা খুলে ঘর থেকে বেরিয়ে আসি। সিঁড়ি থেকে যখন নামছিলাম আমি কয়েকটা সিঁড়ি বাকি ছিল, কিন্তু আমি ধারণা করেছি যে আমি মাটিতেই নেমে এসেছি, কিন্তু ভুল ধারণা ছিল। আমি মাটিতে পড়ে যাই আর আমার পায়ের গোছার হাড় ভেঙে যায়। আর কিন্তু আমি পাগড়ি দিয়ে পা বেঁধে ক্রল করে বেরিয়ে আসি, কিন্তু মনে মনে আমি ভাবলাম যে যতক্ষণ আবু রাফের মৃত্যুর সংবাদ নিশ্চিত না হবো এখান থেকে যাব না। দুর্গের কাছে এক জায়গায় আত্মগোপনে বসে থাকি। প্রভাতে দুর্গের কারো আওয়াজ আমার কানে আসে যে আবু রাফে, হেজাজের আবু রাফে ব্যবসায়ী নিহত হয়েছে। এরপর উঠে আমি ধীরে ধীরে নিজের সাথীদের সাথে মিলিত হই। এরপর মদিনায় এসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু রাফের নিহত হওয়ার সংবাদ দেই। মহানবী পুরো ঘটনা শুনে আমাকে বলেন যে তোমার পা এগিয়ে দাও। আমি পা বাড়িয়ে দিলে তিনি আল্লাহর কাছে দোয়া করে তার পবিত্র হাত বোলান আমার পায়ে। এরপর আমি অনুভব করি যে আমার কোনো কষ্টই নেই। অন্য রওয়ায়েতে আছে अतीक ने अबू राफे पर हमला किया। আব্দুল্লাহ বিন আতিক যখন আবু রাফেকে হামলা করেন তখন তার স্ত্রী চিৎকার আরম্ভ করে। আমার আশঙ্কা হলো যে তার চিৎকার শুনে কোথাও অন্যরা না সতর্ক হয়ে যায়। তখন আমি তার স্ত্রীকে হত্যা করার তরবারি উঠাই, কিন্তু আবার মনে পড়ে যে মহানবী নারীদের হত্যা করতে বারণ করেছেন, তাই আমি বিরত থাকি। এখানে একই কথা বলা হচ্ছে যে নারীদের হত্যা করা যাবে না। ভয়াবহ অবস্থা ছিল, তারপরও তরবারি সরিয়ে নেন। আবু রাফের রক্ত ঝরানো কার্যক্রম ইতিহাসের স্পষ্ট ঘটনা। নীতিগতভাবে স্মরণ রাখা উচিত যে সেই যুগে মুসলমানরা খুব দুর্বল ছিল, চতুর্দিক থেকে সমস্যা কবলিত ছিল, চতুর্দিকে বিরোধিতার অগ্নি প্রজ্বলিত হচ্ছিল। সারা দেশ যেন মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার জন্য ঐক্যবদ্ধ হচ্ছিল। নাম্বার 2, এমন স্পর্শকাতর সময়
আবু রাফে আগুনে ঘৃত ঢালছিল, যে আগুন মুসলমানদের বিরুদ্ধে প্রজ্বলিত ছিল, আর তার প্রভাব প্রতিপত্তি এবং সম্পদ দিয়ে আরবের বিভিন্ন গোত্রকে ইসলামের বিরুদ্ধে উত্তেজিত করছিল। আর আহজাবের যুদ্ধের ন্যায় আরবের বন্য গোত্রগুলো সমবেত হয়ে যেন মদিনায় পুনরায় আক্রমণ করে, এই আক্রমণের প্রস্তুতি নিচ্ছিল। নাম্বার 3, আরবে তখন কোনো সরকার ছিল না যার কাছে সাহায্য চাওয়া যেতে পারত। সব গোত্র নিজ নিজ জায়গায় স্বাধীন ছিল, তাই আত্মরক্ষার জন্য নিজেই কোনো ব্যবস্থা নেওয়া ছাড়া অন্য কোনো উপায় ছিল না। নাম্বার 4, ইহুদিরা ইসলামের বিরুদ্ধে পূর্বেই সক্রিয় ছিল, মুসলমান এবং ইহুদিদের মাঝে যুদ্ধ চলছিল। নাম্বার 5, তখন পরিস্থিতি এমন ছিল যে প্রকাশ্যে ইহুদিদের বিরুদ্ধে যদি সৈন্য পরিচালনা করা হতো তাহলে প্রাণ এবং জীবনের ধন সম্পদের অনেক ক্ষয়ক্ষতি হতো, আর যুদ্ধাগ্নি সর্বত্র ছড়িয়ে গিয়ে দেশে গণ অশান্তি দেখা দিত। এই পরিস্থিতিতে সাহাবীরা যা করেছেন তা সঠিক একটা পদক্ষেপ ছিল। যুদ্ধের মাঝে যখন এক জাতি মৃত্যু এবং জীবনের দোলায় দুলতে থাকে, সেই অবস্থায় এই ধরনের অবস্থার অনুমতি দেওয়া যায়। আর পৃথিবীর সব জাতি প্রয়োজন অনুসারে সকল যুগে এমন পন্থা অবলম্বন করেছে, কিন্তু আক্ষেপের বিষয় হলো বর্তমানের নৈতিক অবক্ষয়ের যুগে অপরাধীর প্রতি সহানুভূতি নাজায়েজকে তারা জায়েজ মনে করে এবং অত্যাচারীও হিরো হয়ে যায়। আজকালও আমরা এটি দেখি, জালেম হিরো হয়ে গেছে, আর অপরাধীর প্রতি জনসাধারণ সহানুভূতি প্রদর্শন করে। বা স্বার্থপর লোকেরা তাকে সমর্থন করা আরম্ভ করে এবং সাধারণ মানুষ তার অপরাধ বলে যায়। কিন্তু ইসলাম সম্পর্কে আমরা জানি যে ইসলাম এই ধরনের মিথ্যা আবেগের অনুসারী ধর্ম নয়। ইসলাম অপরাধীকে অপরাধী আখ্যা দেয়, আর তাকে শাস্তি দেয়াকে দেশের জন্য রহমতের কারণ মনে করে। পচা অঙ্গকে দেহ থেকে কেটে ফেলার শিক্ষা দেয় ইসলাম, আর এটা বলে না যে একটি পচা অঙ্গ কোনোভাবে পচা অঙ্গকে সঠিক অঙ্গকে নষ্ট করার অনুমতি দিতে পারে না ইসলাম। আরবের সমসাময়িক পরিস্থিতি অনুসারে এবং সেই যুদ্ধের প্রেক্ষাপটে যা তখন মুসলমান এবং ইহুদিদের মাঝে বিরাজমান ছিল, সেই পরিস্থিতিতে এই পন্থা অনুসরণ করা হয়েছে যা শান্তি প্রতিষ্ঠার জন্য আবশ্যক ছিল। আব্দুল্লাহ বিন আতিকের পায়ের গোছা ঠিক হওয়ার সম্পর্কে রওয়ায়েত, এটি কি অলৌকিকভাবে তাৎক্ষণিকভাবে হয়েছে নাকি ধীরে ধীরে তিনি আরোগ্য লাভ করেছেন স্বাভাবিক প্রক্রিয়ায়? পরে যা উল্লেখ করা হয়েছে সেইভাবে যদি আরোগ্য লাভ করেন এটিকে প্রকৃতির সাধারণ নিয়মে আরোগ্য লাভ হয়েছে বলে গণ্য হবে, কিন্তু এটা নিদর্শনমূলকভাবেও হতে পারে। এর কোনো ভয়াবহ ফলাফল প্রকাশ পায়নি, বরং আবদুল্লাহর পায়ের গোছা অবশেষে পুরো সুস্থ হয়ে ওঠে এবং আঘাতের প্রভাব সম্পূর্ণভাবে দূরীভূত হয়ে যায়। অলৌকিকভাবে যদি তাৎক্ষণিক তিনি আরোগ্য লাভ করেন তাহলে খোদার বিশেষ তাকদীরের অধীনে এটি হয়ে থাকবে, যা তিনি তার রসুলের দোয়ার ফলে প্রকাশ করেছেন। তো এই ছিল এই সংক্রান্ত ঘটনা, আরও বিবরণ আসবে পরবর্তীতে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله إن الله يأمر
بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر